মিথুন রাশির বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। পরবর্তী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, সুখের প্যাকেট খুলতে যাচ্ছে। শনি, মঙ্গল আর বুধ, এই 3 গ্রহ মিলে তোমার জীবনে যে পরিবর্তন আনবে সেটা মোটেই সাধারণ হবে না বন্ধুরা। 9 দেবদেবীর আশীর্বাদ এবার তোমার রাশিতে বর্ষিত হয়েছে, আর কালযুগে প্রথমবার এত বড় শুভ সংকেত তোমার কাছে এসেছে, তাই সাবধান হয়ে যাও। আমি যা বলবো সব গ্রহের গতি অনুযায়ী বলবো। যদি আমার বলা কোনো কথা ভুল প্রমাণিত হয় তাহলে তোমাকে মুখামুখি পুরস্কার দিব। দেখুন বন্ধুদের, যখন মানুষের কুণ্ডলিতে গ্রহের পরিবর্তন ঘটে তখন সেই পরিবর্তন হয় ইতিবাচক নাকি নেতিবাচক। সেই পরিবর্তন হয় মানুষের জীবন ধ্বংস করে দেয় বা জীবনের সব ঠিক করে দেয়। এক একটা কথা একদম মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে বন্ধুদের আমি আপনার আসন্ন সময়ের সব খুঁটিনাটি খুলে বলবো। দেখুন, আমি বুঝি আপনার সময় খুব মূল্যবান, কিন্তু আমি এটাও ভালো করে জানি যে কিছুদিন ধরে আপনি আপনার জীবনে আমি অনেক দুঃখ দেখেছি। কখনো তোমার বাবা মা তোমাকে কাঁদিয়েছে, কখনো তোমার সন্তান তোমাকে কাঁদিয়েছে, কখনো তোমার জীবন সঙ্গী তোমাকে কাঁদিয়েছে, আবার কখনো তোমার স্বপ্নগুলোই তোমাকে কাঁদিয়েছে। কিন্তু বন্ধুরা দেখো, এখন আর কাঁদার সময় শেষ। যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো এবং চাও আগামীর দিনগুলো সুন্দরভাবে কাটাতে, তাহলে এই ছোট্ট ভিডিওটাতে তোমার অবদান অবশ্যই দাও। শেষ পর্যন্ত দেখো, কারণ এটা তোমার জীবনের ব্যাপার। আমার কিছু করার নেই। এই ভিডিওর উদ্দেশ্য শুধু এটুকুই যে আপনাদের সবাই আমার পরিবারের মানুষ, আপনাদের সবাই আমার নিজের মানুষ। তাই আমি আপনাদের জন্য বন্ধুদের কাছে সত্যি কথা নিয়ে এসেছি। এখন সেটা জানবেন কি না সেটা আপনারই হাতে, কারণ জীবন আপনার। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সময় মতো সতর্ক করতেই এসেছি এবং কিছু এমন কথা বলতেও এসেছি যা আপনাদের করা থেকে বাঁচতে হবে। কারণ দেখেন, যদি আমরা আজ সচেতন হই তাহলে কাল অনেক ভালো হবে, আর যদি আজ না হই তাহলে কাল ধ্বংস পাকা। শুরুতে আপনাদের সবাইকে এই ছোট্ট ভিডিওটা লাইক দিতে হবে এবং কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নমঃ অবশ্যই লিখতে হবে। বন্ধুরা, মহাকাল মহারাজ আপনার সব মনোবাসনা পূরণ করবে। তোমার জীবনের সব দুঃখ কষ্ট সে দূর করে দেবে। দেখো, জীবন আসলে কি? জীবন মানে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি অনুভূতির সমষ্টি। আর এইটাই বন্ধু যা আমাদের জীবনে সবচেয়ে কাছে আর সবচেয়ে প্রিয় থাকে। দেখো, মানুষকে যারা কষ্ট দেয় তারা একই মানুষেরই হয়, আর যারা সুখ দেয়ও তারা আমাদেরই। যদি একজন মানুষ ঠিক করে যে আমি সুখী থাকতে চাই, আমার জীবনে শুধু আনন্দ আর ভালোবাসাই চাই, তাহলে অনেক সময় সেই সুখ আমরা নিজের উপর না ভরসা করে অন্যদের উপর ভরসা করতে চাই। আমরা যাদের উপর নির্ভর করি ঠিক সেই একই মানুষটাই আমাদের কষ্ট দেয়, আমাদের দুঃখ দেয়। দেখো, আজ আমি যা বলবো সেটা হয়তো কষ্টদায়ক হবে, কিন্তু সত্যি হবে, আর সত্য সব সময় কষ্টদায়ক হয়। আমি সবকিছু গভীরভাবে বুঝিয়ে বলবো। কোনো এক ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী বা এক একজন মানুষের জন্য বুঝতে পারা সহজ নয়, কিন্তু আমি যা বলবো সেটা বন্ধুদের কাছে খুব চালাকি করে গোপনে বলবো। দেখো, আমি এখনই তোমাদের জানিয়ে দিচ্ছি, বন্ধুদের জীবন সবসময় আমাদের ভাবনার মতো হয় না। আমাদের অনেক বড় আশা আর স্বপ্ন কঠিন বাস্তবতার পাথরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। এই করচোট আমাদের অভিজ্ঞতার মধ্যেই লুকানো থাকে, আর সেটাই বুঝতে পারলেই বাস্তবতাকে বোঝা যায়। দেখো বন্ধু, কোনো সময় আমরা জীবনকে যেভাবে ভাবি ঠিক সেভাবে হয় না, বরং তার উল্টো হয়ে যায়। তাই এই জিনিসটা আমাদের শেখায় যে জীবন শুধু আমাদের চিন্তা দিয়ে চলে না, জীবন চলে আমাদের ভালো কাজ, ভালো আচরণ আর ভালো চিন্তা দিয়ে। তাই বন্ধু, জীবনে তোমাকে প্রথমেই তোমার চিন্তা বদলাতে হবে। তুমি যেভাবে নেতিবাচক ভাবনা নিয়ে জীবন কাটাচ্ছ, সেই ভাবনাই তোমার জীবনের অগ্রযাত্রায় বাধা দেয়। বন্ধু দেখো, জীবনে মানুষ আসে যায় যাদের জন্য তুমি নিজের সব কিছু দাও, কিন্তু দরকার নেই তারা তোমার জন্য ততটুকু করুক। অনেক সময় আমরা সম্পর্ক বজায় রাখতে নিজের শতভাগ দিয়ে দিই, ভাবি ও তো আমার নিজের মানুষ, এতে অনেক ভালোবাসা দেব, এদের হৃদয়ের খুব কাছে রাখবো। কিন্তু দরকার নেই বন্ধু, তুমি যেভাবে মানুষের জন্য করছো তারা তোমার জন্য ঠিক তেমনই করবে। কারণ আজকাল মানুষ শুধু নিজের মনের জন্যই খেলতে জানে। মানুষের অনুভূতির সঙ্গে খেলায় মানুষ সেটা স্পষ্ট বলেই দেয়। আপনাদের জীবনে যেই সবচেয়ে কাছের আত্মীয় বন্ধু বা সঙ্গী আছে, তারা আপনার প্রয়োজন মেটানো পর্যন্ত আপনার সবচেয়ে বেশি কাছে থাকে। কিন্তু যখন তাদের পথ বা প্রয়োজন বদলে যায়, তখন সম্পর্কের গুরুত্বও বদলে যায়। এটা কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, জীবন একটা কঠিন হিসাব। একাকিত্ব একটুখানি সত্যি, কারণ মানুষ জীবনে একাই এসছে, একাই যাবে। তাই তোমরা যারা আছো, নিজেদের বেশি জড়িয়ে নিজেরাই যন্ত্রণায় ফেলা বন্ধ করো। আগে নিজের উন্নতি করতে শেখো। যদি একা থাকো সেটা দেখো। একাকিত্ব মানুষের জীবনের সবচেয়ে ভালো বিকল্প।
যদি মানুষ একা থাকে তাহলে জীবন অনেক এগিয়ে যাবে। দেখুন, আমি আপনাকে বলছি, এই সময় একাকিত্বকে আলিঙ্গন করার কলা শিখে নিন, কারণ সামনে সময় আপনার সাথে অনেক বৈষম্য হবে। আর দেখুন, আমি আপনাকে বলছি, কঠোর পরিশ্রমী সফলতার চাবিকাঠি, কিন্তু বাস্তব জগতে সফলতা ভাগ্য, সঠিক সময়, যোগাযোগ আর আমাদের ভেতরের কণ্ঠের মতো অনেক জটিল ফ্যাক্টরের মিশ্রণ। দেখুন বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমরা ভাবি আজকের সুখ বা আজকের দুঃখ চিরস্থায়ী হবে, কিন্তু সময় একটা অবিরাম নদীর মতো। মনে নদী যেমন সবকিছু বহে নিয়ে যায়, তাই আমি সব সময় আপনাদের বলি, বন্ধুদের, তোমাদের জীবনে যদি ছোট ছোট সুখের মুহূর্ত আসে, তখন সেই ছোট ছোট সুখের ব্যাপারটা বড় করে করো না। যতটা সম্ভব সেই সুখেই খুশি থাকার চেষ্টা করো। আর প্রতিটি দুঃখ সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। সময় কখনো একই থাকে না। অনেকেই অহংকারে ভেঙে পড়ে, অনেক কিছু হারায় যা তাদের হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। এজন্য আমি তোমাদের বলি, বন্ধুরা, অহংকার করো না। যতটা সম্ভব জমির সাথে লেগে থাকার চেষ্টা করো। তোমার রূপ, তোমার শক্তি, তোমার স্মৃতি আর তোমার অর্জনের গুরুত্বও সময়ের সাথে ধীরে ধীরে কমে যাবে, ম্লান হয়ে যাবে। এই কঠিন সত্যটাই আমাদের শেখায় জীবনে বর্তমান মুহূর্তটাই একমাত্র আসল সম্পদ, যেটা আমাদের উপভোগ করতে হবে। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেত না। বন্ধুরা, ভালো জিনিস খারাপ মানুষের সঙ্গেই ঘটে, আর খারাপ জিনিস ভালো মানুষের সাথেও ঘটে। ন্যায় প্রায়ই অন্ধ এবং ধীর গতির হয়। অনেক সময় আমরা সবাইকে ভালোর জন্য কিছু করি, অনেক সময় আমরা অনেক ভালো ভালো জিনিসও ত্যাগ করি, কিন্তু শেষমেশ আমরা শুনি, তুই তো আমার জন্য কি করেছিস। এই ধরনের মানুষ প্রায় আমাদের নিজেদের পরিবারে দেখা যায়, বাইরে খুঁজে পাওয়ার দরকার হয় না, কারণ বাইরে যারা থাকে তারা একদম অপরিচিত। কিন্তু যখন আমাদের নিজের মানুষরা এমন কথা বলে, তখন মনটা আরও বেশি ব্যথিত হয়। তাই বন্ধুরা, আমি আপনাদের একটাই বলবো, প্রথমেই শুধু নিজের ওপর মনোযোগ দিতে হবে, নিজের জীবনকে সাজাতে হবে। আর এক্ষেত্রে আমি বলবো বন্ধুদের, আপনাদের সবচেয়ে প্রথমে চুপ থাকা শিখতে হবে। আর তোমার যেসব সম্পর্ক আছে, যাদের তুমি ভালোবাসো, সেই সম্পর্কগুলো বন্ধুদের কাছে সম্পূর্ণ গোপন রাখতে হবে। আর দেখো, যারা রূঢ় হয়ে যায় তাদের মনানো আমাদের ভালো লাগে না, কিন্তু আমরা তাদের মনস্বিকতা ভালো করে বুঝতে পারি। কারণ মানুষ রূঢ় থাকার পরেও যদি তোমার রাজ শুধুমাত্র তোমার কাছেই রাখে, তোমার কথাগুলো শুধুমাত্র তোমার কাছে গোপন রাখে, আর জমায়েতে গিয়ে তোমার ব্যাপারে কোনো বাজে কথা না বলে, তবে ওরা সত্যিই তোমার নিজের। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ দেখো বন্ধু, আজকাল মানুষগুলো কি হয়ে গেছে, যদি তোমরা একটু তাদের খারাপ করলে, একটু খারাপ বললে, তারা অন্যদের সামনে তোমার সব কথা ফাঁস করে দেবে। দেখো বন্ধুদের, তোমাদের সবাইকে বলছি, বই পূজা করলে কিছু হয় না, বই পড়ে হয় জ্ঞান। আর মন্দিরে গিয়ে যদি ভগবান মেলে, তাহলে পূজারী তোমার থেকে কি চাইবে? দানটা ভেবে করো। জীবনে মনে রেখো, কখনো কখনো যে জিনিসটা আমরা দেখি সেটা আসলে হয় না। এর মানে আজকের সময় মানুষ তোমার সম্পর্কের মধ্যে আগুন ধরানোর চেষ্টা করে, তারা তোমার সম্পর্ক জ্বালানোর চেষ্টা করে। তাই আমি তোমায় জানাচ্ছি, মানুষের কথায় ভাসবেন না, নিজের পরিবারকে ভিতর থেকে ফাঁপিয়ে দেওয়ার চেষ্টা একদম করবেন না। দেখো বন্ধু, বিপদের সময় তোমার ভাইয়ের দরকার পড়তে পারে, তাই আমি তোমাদের কাছে শুধু একটা অনুরোধ করব, এই সময় যতটা সম্ভব চেষ্টা করো তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন না করতে, ভালোবাসা বজায় রাখো। একদম নিজেরাই চেষ্টা করো বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে। দেখো, রামায়ণে অনেক মজার ঘটনা আছে, ওই ঘটনাগুলো ভালো করে শোনো, কারণ এই ঘটনা আমাদের জীবনযাপনের কৌশল শাখায়, জীবনযাপন করার শিক্ষা দেয়। মারা যাবার সময় রাবণ ভগবান শ্রীরামের কাছে কি বলল? যখন রাবণ মারা গেল, তখন সে রামের কাছে চিৎকার করে বলল, রাম, আজ আমি বুঝেছি। রাম জিজ্ঞেস করলেন, কি বুঝলে? রাবণ বলল, রাম, আমি তোমার থেকে সবকিছুতে বড়, তোমার থেকে উচ্চতায় বড়, তোমার থেকে শক্তিতে বড়, তোমার থেকে শরীরে বড়। আমার 10টা মাথা আছে, 20টা চোখ। হে রাম, তোমার থেকে পরিবারে বড়। আমার 1 লাখ ছেলে, 12,25,000 নাতি আছে। তোমার থেকে বৈভবে বড়। আমার কাছে সোনার শহর ছিল, তারপরেও আমি হারলাম। তখন রাম জিজ্ঞেস করলেন, তাহলে কেন হারলে? রাবণ বলল, শুধু একটা ত্রুটির কারণে হারলাম, আমার ভাই আমার সাথে ছিল না, আর তোমার ভাই তোমার সাথে ছিল, ঠিক তাই হারলাম। তো দেখো বন্ধুরা, আমাদের জীবনে আজকের দিনে এমন হয় যে রক্তের সম্পর্কগুলোই প্রথমে গড়ে ওঠে। যদি তোমার কোনো সগা ভাই থাকে, তো তাদের সাথে সম্পর্ক খুব ভালো রাখার চেষ্টা করো, কারণ যখন এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকে, তখন কোনো বিপদ, কোনো দুঃখ, কোনো কষ্ট সহজেই মোকাবিলা করা যায়। তাই বন্ধুরা, আমি সব সময় বলি, নিজেদের সম্পর্কগুলো খুব যত্ন করে রাখো। সম্পর্ক গড়তে পুরো জীবন লেগে যায়, কিন্তু ভাঙতে কয়েক সেকেন্ডও লাগে না। তাই বন্ধুদের আমি একবার বলেই দিই, তোমাদের ঘরটা খুবই সুশৃঙ্খল এবং সুশোভিত করে রাখতে হবে। কিছু মানুষ এই সময় তোমার জীবনে এসে কিছু টাকা ধার চাওয়ার চেষ্টা করতে পারে। টাকা ধার দেওয়ার আগে ভালো করে চিন্তা করো, কারণ টাকা নিয়ে সরাসরি হিসাব নিকাশ থাকে।
যদি তুমি সময় মতো টাকার মূল্য না দাও, অর্থাৎ টাকাকে সম্মান না দাও, তাহলে সেই মানুষ তোমার টাকা খেয়ে নিতে পারে, আর যখন তোমার দরকার পড়বে তখন সে তার আসল চেহারা ছোট ছোট জিনিস নিয়ে অনেক কষ্ট হবে, কিন্তু তার একটা পথও আমি আপনাকে বলেছি, যত দ্রুত সম্ভব জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন। এখন দেখুন, একটা ছোট্ট উপায় আমি আপনাকে বলি, যা টাকা পয়সার সঙ্গে সম্পর্কিত। আজকাল এমন একটা সময়ে কেউ এমন মানুষ আছে যাকে টাকার দরকার নেই, অর্থাৎ লক্ষ্মী আর কুবের দেবকে ছাড়া সবাই টাকার জন্য হাহাকার করে, দিনরাত পরিশ্রম করে রক্ত ঘাম ছাড়া হয়, তবু টাকা বাড়িতে আসে না, আসে তো থাকে না, এখানে সেখানে খরচ হয়ে যায়, কখনো অসুস্থতায়, কখনো পড়াশোনায়, আবার হঠাৎ করেই অপ্রয়োজনীয় খরচ মাথার ওপর এসে পড়ে। তাই এই সব সমস্যাগুলো মাথায় রেখে আমি তোমাদের জন্য একটা খুব ছোট, গোপন, আশ্চর্যজনক আর রহস্যময় উপায় নিয়ে এসেছি। সেটা খুব মনোযোগ দিয়ে শুনবে। দেখো বন্ধু, আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই উপায়টা যদি সত্যি মন দিয়ে আর খাঁটি বিশ্বাস দিয়ে করা হয়, তাহলে দারিদ্র্য, কঙ্গালি আর ঋণ নিজেই দরজা থেকে বাইরে চলে যায়। এটা কোনো সাধারণ উপায় না, বরং একটা আকর্ষণের শক্তির তন্ত্র উপায়, যা রাতের সময় করা হয়। দেখো, উপায়ের পদ্ধতি আমি তোমাকে বলছি, খুব মন দিয়ে আর আরাম করে শোনো। শনিবার রাত যখন সবাই ঘুমিয়ে পড়বে আর বাড়িতে শান্তি নেমে আসবে, তখন একটা ছোট্ট পিতলের পাত্র নাও, সেটা গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করো, তারপর তাতে 7টা পুরো উড়দ ডাল রাখবে, 7টা তুলসীর পাতা আর একটা কপুর টুকরো আর একটা 1 টাকা নোটের মতো সিক্কা ওই বাটিতে পূর্ব দিকে মুখ করে বাটিতে রাখতে হবে। এবার চোখ বন্ধ করে 21 বার এই গোপন মন্ত্রটা বলো, মন দিয়ে শোনো। ওম হেম শাম ক্লিম ধন্ধায় নম সাহা। প্রতিবার জপ করার সময় ভাবো তুমি ঋণ আর দারিদ্র্যকে আগুনে ছুড়ে দিচ্ছ, আর মা লক্ষ্মী তোমার বাড়িতে প্রবেশ করছে। এই ভাবনাটা খুব গভীরভাবে করতে হবে। জপ শেষ হলে কপুরটা জ্বালিয়ে দাও। ওই বাটি তোমার বাড়ির মূল দরজার ভিতরেই রাখবে, যেখানে কেউ প্রতিদিন যাতায়াত করে না। সকালবেলায় কারো কাছে কিছু না বলেই ওই বাটির সব কিছু পিপল গাছের গোড়ায় রেখে দিন। হাত জোর করে প্রার্থনা করুন, মা লক্ষ্মী, আমার দারিদ্র্য, আমার ঋণ, আমার গরিবী সব এই মাটির মধ্যে মিলিয়ে যাক। তারপর পেছনে তাকিয়েও না দেখে বাড়ি ফিরে আসুন। এই উপায়টা শুধু একবার শনিবার করতে হবে, কিন্তু নিয়ম হলো পরের 3 শনিবারের মধ্যে অবশ্যই কোনো না কোনো দরিদ্রকে কিছু না কিছু দান করবেন, সেটা খাবার, কাপড় বা সামান্য কিছুই হোক। বলা হয়, যিনি এই উপায়টা গোপনে করেন তার জীবনে ঋণ আর অভাব নিজে থেকেই কমতে শুরু করে। সেই মানুষ ধীরে ধীরে এমন অবস্থা, এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে টাকা থেমেও থাকে আর বাড়তেও থাকে। আর এই উপায় তখনই কাজ করে যখন পূর্ণ বিশ্বাস, পরিষ্কার মন আর নীরবতার সঙ্গে করা হয়। কারণ যে কোনো উপায়ের 3টি গুণ অনেক গুরুত্বপূর্ণ। প্রথম হলো নীরবতা, দ্বিতীয় হলো বিশ্বাস, আর তৃতীয় হলো শ্রদ্ধা। যখন এই 3টোর মেলবন্ধন জীবনে হয়, তখন মানুষ পরিশ্রম, কর্ম, ভাগ্য আর উপায়ের মাধ্যমে নিজের জীবন অনেক সুন্দর করে তুলতে পারে। তাই দেখো বন্ধু, আমি তোমাকে বলছি, তোমার ঘরেই এখন একটা খুব ভালো পরিবেশ তৈরি করে রাখতে হবে। সবাইকে খুব ভালোবাসা দিয়ে আচরণ করাই যে কোনো মানুষের জন্য সবচেয়ে ভালো কথা। কষ্ট দিতে নেই, কারো হৃদয় ব্যাখ্যা করতে নেই, কারো অনুভূতির সঙ্গে খেলতে নেই। বন্ধুদের খেয়াল রাখবেন। কিছু মানুষ তোমার কাছে বিয়ে নিয়ে তোমার বাড়িতে আসতে পারে, আর আমি তোমাকে বলি, যে বাবা তোমাকে ছোটবেলা থেকে আলিঙ্গন করে বড় করেছে, সেই বাবার সঙ্গে কখনো উচ্চস্বরে কথা বলবে না। কারণ এমন বাবা যিনি সারা দুনিয়াকে হারিয়ে দিয়েছেন, বেশিরভাগ সময় তার নিজের সন্তানের সঙ্গে লড়াই না করে হেরে মেনে নেন। তাই দেখো, তোমার বাবার স্বভাব যদি হঠাৎ করে কিছুটা বদলাতে থাকে, তাহলে সেই স্বভাবকে ভালো করে বুঝো। বন্ধু, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আপনার দরকার অনুযায়ী সময়ের সাথে সব পূরণ হবে, এটা আপনি ভবিষ্যতে বুঝবেন।